মা দুনিয়ার জমিনে যখন নাকি আমাকে প্রসব করলা গো মা, ও মা আমি যখন তোমার কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়ার জমিনে যখন আসতেছিলাম, ও মা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার জীবন চলে যায়, ব্যথায় কষ্টে তুমি আল্লাহু আকবার জীবন চলে যাওয়ার মতো উপক্রম হয়, কিন্তু লজ্জার কারণে ও মা জিহ্বায় কামড় দিয়া কষ্ট সহ্য করেছো, একটু আওয়াজ তুমি করো নাই গো মা। ও মা এরপরে দুনিয়াত আসার পর আল্লাহু আকবার 2টা বছর যাবত তোমার রক্ত চুষিয়া চুষিয়া দুধ বানাইয়া খাইছি গো মা। ও মা জীবনে কখনো আমাকে রাখিয়া ভালো খাবার খাও নাই। ওই যে পাড়া প্রতিবেশী আল্লাহু আকবার বাড়িতে অনুষ্ঠান হইলে আমার তোমার জন্য এক টুকরা গোশত তোমার জন্য দিছে, তরকারি দিছে, ও মা কত না দেখেছি, শুধুমাত্র ঝোল দিয়ে খাবার খাইলা আর গোশতের টুকরাটা আমার জন্য তুমি রাখিয়া দিছ। ও মা একটা ফল তোমাকে হাদিয়া দিছে, ও মা এই ফলটা তুমি খাও নাই, এই ফলটা আমার জন্য আল্লাহু আকবার ঘন্টার পর ঘন্টা তুমি অপেক্ষা করেছো আমাকে খাওয়ানোর জন্য। ও মা শীতের রাত্রে কত কষ্ট করেছো মা, আমাকে বুকের মধ্যে নিয়া সারা রাত্র কাটায় দিলা গো মা। আজকে এই যে তোমার সন্তানকে তোমার কাছে হাজির করেছি গো মা, ও মা জীবনের মতো একটু আদর করে দাও। ও মা ওই যে তোমার কাপড়ের আঁচল দিয়া কতবার এই সন্তানের মুখটা তুমি মুছাই দিছো গো মা, আজকে একটু ও দুস্থ যুবকটা মায়ের আঁচল ধরিয়া মাকে ডাক দে বলে, ও মা আজকে একটু তোমার শাড়ির আঁচলটা দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সন্তানের মুখটা জীবনের তো একটু মুছাইয়া দাও না, সন্তানের চোখের পানি মুছাইয়া দাও না। ও মা এই কথাগুলো কেন বলি জানোনি? আহারে আমি তো খুনের আসামি, একটু পরে আমাকে ফাঁসির কাস্টে তুলতে হবে, জীবনের তরে বিদায় করে দাও, দুধের দাবি ছেড়ে দাও, 32 দারের দুধের দাবি ছেড়ে দাও। ও মা তুমি যদি আমাকে মাফ না করো আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না। ও দুস্থ যুবক যখন এইভাবে মার সাথে কথাগুলো বলতেছিল, মা যুবককে বুকে জড়াইয়া ধরিয়া ও দুস্থ কপালে চুমা দেয়, আল্লাহু আকবার গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আঁচল দিয়ে যুবকের চোখের পানিগুলো মুছিয়ে দেয়। যুবককে ডাক দে বলে, রে বাবা যা যা যা, আল্লাহু আকবার আমি মা হয়ে তোকে বিদায় দিলাম, আমি মা হয়ে তোকে আল্লাহু আকবার দোয়া করে দিলাম, এই শাস্তি দুনিয়াতেই তোর জন্য হবে, কিন্তু আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও দোস্ত আল্লাহু আকবার এলাকার মানুষদের কাছে হাতে ধরিয়া পায়ে ধরিয়া মাপ চাইয়া ও দুষ্ট যুবক কিন্তু চলছে মসজিদে নববীর দিকে। আল্লাহু আকবার জুমার দিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুষ্ট নিজে ইমামতি করিয়া জুমার নামাজ শেষ করিয়া আল্লাহু আকবার কাজীর চেয়ারে যখন বসেছেন, বিচারকের চেয়ারে বসেছেন, ও দুষ্ট শত শত মানুষ উপস্থিত, আল্লাহু আকবার এর মধ্যে যুবককে দেখা যায় না। ও দুষ্ট আল্লাহু আকবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করিয়া ও দুষ্ট ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়েছে, আল্লাহু আকবার যুবককে দেখা যায় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারী তোমাকে আগেই বলেছিলাম আবু যর গিফারী, আল্লাহু আকবার এই যুবক কিন্তু আসবে না, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও আবু যর গিফারী তুমি তো আমার কথা মানো নাই, এখন তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও দুষ্ট আল্লাহর নবীর এমন একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই বিয়োগ ব্যথায় ও দুষ্ট উপস্থিত সমস্ত মানুষগুলো কান্দে। আহারে নিরপরাধ নির্দোষ এই একজন সাহাবীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দুষ্ট কালো কাপড়টা যখন নাকি আবু যর গিফারীর ও দুষ্ট মাথার মধ্যে পরানো হয়েছে, ফাঁসির দড়িটা গলায় লাগানো হয়েছে, এখনই ফাঁসি কার্যকর হবে, এমন সময় উপস্থিত মানুষদের মধ্য থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও
ও আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় মরুভূমির মধ্যে বালুগুলো, আল্লাহু আকবার, বালুগুলো উঠতেছে, বালুগুলো বাতাসের সাথে উঠতেছে। মনে হয় কে যেন ঘোড়া সোয়ার হইয়া এই দিকে আসতেছেন। আমিরুল মুমিনিন অদুষ্ট মরুভূমির দিকে তাকায় দেখে উল্টা বেগে, বিদ্যুৎ বেগে একজন নওজোয়ান অদুষ্ট বিচারের মঞ্চের দিকে আসে। জল্লাদকে ডাক দে বলে, ও জল্লাদ দাঁড়াও, দাঁড়াও, দেখি এই লোকটাকে, দেখি এই লোকটাকে। আমার তো মনে হয় এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো সেই আদর্শবান নওজোয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রকৃতপক্ষেই দেখা যায় উল্টা বেগে, বিদ্যুৎ বেগে দৌড়াই আসিয়া ও দুষ্ট আল্লাহু আকবার নওজোয়ান ঘোড়ার পৃষ্ঠে থেকে লাফ দিয়া নামিয়া আমিরুল মুমিনের কাছে যাই না, কারোর সাথে কথা বলে না, কারোর দিকে তাকাই না, দৌড়াইয়া যাইয়া ফাঁসির মঞ্চে উঠিয়া ও দুষ্ট আবু যর গেফারির গলার থেকে ও দুষ্ট ফাঁসির দড়িটা সরাইয়া, কাপড়টা সরাইয়া আবু যর গেফারিকে ও দুষ্ট বুকের মধ্যে লইয়া বুকে চাপ দিয়া আবু যর গেফারির গালে চুমা দেয়, আবু যর গেফারির কপালে চুমা দেয়। আবু যরকে ডাক দে বলে, ওগো নবীর সাহাবী, তোমার কারণে ঋণ পরিশোধ করতে পেরেছি, তোমার কারণে মানুষের কাছে ক্ষমা চাইতে পেরেছি, তোমার কারণে বিবির কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি, তোমার কারণে বাবার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি, তোমার কারণে আম্মার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি। ও আমির, ও আবু যর গেফারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে তুমি আমাকে যেমন মুক্ত দান করলা, দুনিয়াতে তুমি আমাকে যেমন স্বাধীনতা দিলা, দুনিয়াতে তুমি আমাকে যেমন ঋণ মুক্ত হওয়ার সুযোগ করে দিলা, আল্লাহর কাছে দোয়া করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মর্যাদা আরো বৃদ্ধি করে দেখ। এই কথা বলিয়া ও দুষ্ট আবু যর গেফারিকে ফাঁসির মঞ্চ থেকে সরাইয়া যুবক নিজেই আল্লাহু আকবার কাপড়টা গলার মধ্যে দিয়া, ফাঁসির দড়ি গলায় দিয়া আমিরুল মুমিনিনকে ডাক দে বলেন, ওগো আমিরুল মুমিনিন, নেন নেন নেন, এইটা আমার ওয়াদা পুরা করেছি। ও আমিরুল মুমিনিন, আমাকে তাড়াতাড়ি শাস্তি দেন, আমাকে ফাঁসি দিয়ে দেন। আল্লাহু আকবার। ও দুষ্ট যুবকের গলায় ফাঁসির দড়ি দেখিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো খাও খাও করে চিল্লে কান্দে, ও দুষ্ট পাগলের মতো গড়াগড়ি শুরু করে দিছে। আহারে, এমন আদর্শবান সন্তান, এমন নিষ্ঠাবান সন্তান, মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ একজন উম্মত, আল্লাহর ভয়ে দিল কম্পিত একজন যুবককে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়। ও দুষ্ট আবু যর গিফারির কান্না দেখিয়া উপস্থিত মানুষগুলো কান্না করে। ও দুষ্ট শুধুমাত্র উপস্থিত মানুষগুলোই কান্না করে না, জল্লাদ নিজেও কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। ও দুষ্ট তারিখের কিতাব সাক্ষী দেয়, হাদিসের কিতাব সাক্ষী দেয়, এমত অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মজলিসের বালু কণার ভিতর থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সকলেই কান্দে, সকলেই কান্দে। আহারে, এমন একজন আল্লাহর ভয়ে কম্পিত, আল্লাহর ভয়ে কম্পিত আদর্শবান যুবককে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। আহারে, সকলের কান্না দেখিয়া ওই যে দুই সন্তান, ওই যে দুই সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা দায়ের করেছে, এই দুই সন্তান কান্দে। আহারে, এক ভাই আরেক ভাইকে বুকে জড়াইয়া হাউমাউ করে চিল্লে কান্দে আর বলে, ওরে ভাই, বাবা মারা গেছে, আমাদের সমস্যা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, একদিন আগে আর পরে তো বাবা মারা যাবেই, কিন্তু আমার আব্বার জন্য এমন একটা আদর্শবান সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় না। আব্বার জন্য এমন একজন আল্লাহর ভয়ে কম্পিত দিনওয়ালা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় না। ও ভাই, কি বলস, কি বলস? ভাই না, আমরা আমিরুল মুমিনিনকে বলি আমাদের বিচারের দরকার নাই, আমরা মাফ করে দিয়েছি। ও দুষ্ট দুই ভাই একসাথে চিল্লানি দিয়া আমিরুল মুমিনিন খতিবুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়িয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, বিচার চাই না, বিচার চাই না। ও আমিরুল
মুমিনিন, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। এমন আদর্শবান সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় না। এমন আল্লাহওয়ালাদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার আসমান ঠিক রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন এই সব যুবককে অদুষ্ট ফাঁসির কাষ্ঠা থেকে মুক্ত করে দেয়, জামিন দিয়ে দেয়। অদুষ্ট দুই ভাই আমিরুল মুমিনিনকে ডাক দেয়, বলে ও আমিরুল মুমিনিন, এই যুবককে কোথায় পাঠান, কোথায় পাঠান? ও আমিরুল মুমিনিন, কোথাও যাইতে দিব না, কোথাও যাইতে দিব না। ও আমিরুল মুমিনিন, আপনি হুইল করে দেন, আপনি দলিল করে দেন, আপনি স্ট্যাম্পে সই দিয়ে দেন, লিখিত করে দেন। আমার বাবার সম্পত্তি আমরা দুই ভাই ভাগ করে নিব, তা হয় না। আমরা আজকে থেকে তিন ভাই, বাবার সমস্ত সম্পত্তিগুলো তিনটা ভাগে বিভক্ত করে দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার ভয়ে যার দিল কম্পিত হয়, ওই ব্যক্তি হলো এক নম্বরের ঈমানদার। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা এক নম্বরের ঈমানদার না কয় নম্বরের ঈমানদার? হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমরা কি এক নম্বরের ঈমানদার না কয় নম্বরের ঈমানদার? হ্যাঁ, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিঈন রহমতুল্লাহি আলাইহিদের ঘটনা আমাদের সামনে হাজারো ঘটনা হয়ে গেছে। তাদের জীবনী, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের কর্ম, আর তোমার আমার জীবনী, আদর্শ, আখলাক আর কর্ম যদি এক জায়গায় করা হয়, মুসলমান বুকে হাত দিয়ে বলো, জান্নাতের আশা করা যায়? হ্যাঁ, আওয়াজ দিয়ে কথা বলেন, জান্নাতের আশা করা যায়? না, জান্নাতের আশা করা যায় না। রাত্র গভীর হয়ে গেছে, শুরুতেই বলছিলাম লম্বা আলোচনা করব না, শুধুমাত্র মুমিনের একটা পরিচয় সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলব। শুধুমাত্র মুমিনের একটা পরিচয়, সেটা হলো আল্লাহর ভয়ে দিল কম্পিত হয়। দুষ্ট, এই মুমিনের পরিচয় শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? বলেন না, কোন জায়গায় মুমিনের পরিচয় শিক্ষা দেওয়া হয়? কোন জায়গায়? মুমিনের পরিচয় শেখানো হয় মাদ্রাসায়, স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া ইঞ্জিনিয়ার হইতে পারবা, ডাক্তার হইতে পারবা, ম্যাজিস্ট্রেট হইতে পারবা, ব্যারিস্টার হইতে পারবা, এমপি মন্ত্রী হইতে পারবা, কিন্তু আল্লাহকে চিনতে পারবা না। আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, তাহলে মাদ্রাসায় যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যাইতে হবে, খানকায় যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাইতে হবে। এদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দুস্থ মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আজ পর্যন্ত দেখেন মাদ্রাসায় পড়ে মুফতি মুহাদ্দিস হয়েছে, মুফতি মুহাদ্দিস হওয়ার পরে নাস্তিক হয়েছে, এরকম হিসাব করে দেখেন কয়টা? বলেন। কিন্তু ডাক্তার হয়ে বহুত নাস্তিক হয়েছে। এই কথা বলেন। ইঞ্জিনিয়ার হয়ে বহুত কি হয়েছে? নাস্তিক হয়েছে। ম্যাজিস্ট্রেট ব্যারিস্ট্রেট হয়ে বহুত কি হয়েছে? নাস্তিক হয়েছে। কিন্তু মাদ্রাসা পড়ুয়া ব্যক্তি নাস্তিক হয়েছে, হাতে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবেন না, কষ্ট। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আজকে শহরে শহরে বিভিন্ন শহরে বৃদ্ধাশ্রম করা হয়েছে, যে বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধ মা বাবাদেরকে রাখা হয়, বৃদ্ধ মা বাবাদেরকে রাখা হয়। অথচ তার বাড়ি গাড়ির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আমি ঘটনা বলতে চাই না, যেহেতু আলোচনা শেষ, এখনই দোয়া করে দিব। শুধুমাত্র একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে ঢাকা মিরপুরে, অদুষ্ট ঢাকা মিরপুরে তার বাসা, একজন ভদ্রলোক, কি বিশ্ববিদ্যালয় করে কয়, ওই ইয়ের অনুযায়ী সদরঘাটের ওইদিকে, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাইট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, 3টা সন্তান, এক সন্তান ম্যাজিস্ট্রেট, আরেক ছেলে আমেরিকা থাকে, মেয়ে বিয়ে হয়েছে কানাডায় থাকে। তার বাসা 3টা-4টা বাসা, আমি পত্রিকায় পড়লাম ঘটনাটা, 3-4টা বাসা এই ভদ্রলোকের। কিন্তু একটা ছেলে ম্যাজিস্ট্রেট বাড়িতে থাকে, দেশেই থাকে, একটা ছেলে আমেরিকা থাকে, মেয়ের বিয়ে হয়েছে কানাডায় থাকে। 3 ভাই বোনে মিলে বাবার বাসা দখল করার জন্য বাবাকে বাসার থেকে বের করে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে।
বলেন, 3টা সন্তানের কথা যে বললাম, তারা আমার আপনার মতো গরিব? কথা বলেন, আমার আপনার মতো গরিব না কোটি কোটি টাকার মালিক? কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও 3 সন্তানের বাবাকে এক মুঠো ভাত দেওয়ার মতো জায়গা নাই, এক মুঠো খাবার দেওয়ার মতো সুযোগ তাদের নাই, তাদের এই জায়গা হয় না, তাদের এই খাবার জুটে না, এই বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। দোস্ত, আমি চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আপনার মসজিদের ইমাম, আপনাদের এলাকার মাদ্রাসার শিক্ষক মাত্র 7,000 টাকা বেতন পায়, মাত্র 10,000 টাকা বেতন পায়, এমন একটা দরিদ্র ইমামের মা বৃদ্ধাশ্রমে দিছে। কেউ দেখাইতে পারলে আমি আমার কান কেটে ফেলব। পারবেন দেখাইতে? হ্যাঁ, কোন ইমাম সাহেবের মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে? কোন মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিনের মা, কোন মাদ্রাসার শিক্ষকের মা, উস্তাদের মা, একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, অপমান করা হয়েছে, দেখাইতে পারবে? হ্যাঁ, সংসারে থাকলে একটু অভিমান হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? মান অভিমান হতেই পারে, কিন্তু আপনি জানেন না, কোন আলেম যদি মার সাথে বিন্দু পরিমাণ মান অভিমান করে, অদুষ্ট রাতের অন্ধকারে মালিকের দরবারে তাহাজ্জুদ নামাজে সিজদায় পড়ে মার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ক্ষমা চায়, এগুলো শিক্ষা দেওয়া হয় কোন জায়গা থেকে? কথা বলেন না, কোন জায়গায় থেকে? মাদ্রাসা আছে বিদায়, কওমি মাদ্রাসা বাংলার জমিনে আছে বিদায় এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে আপনার বাবা মার জানাজা নামাজ পড়ানোর ইমাম পাওয়া যায়, আপনার মসজিদে সহি শুদ্ধভাবে খুতবা দিয়ে জুমার নামাজের ইমাম পাওয়া যায়। এখনো কওমি মাদ্রাসা আছে বলেই আপনার বিবাহ সহি শুদ্ধভাবে খুতবা পড়ে বিবাহ পড়াইতে পারে, জানাজা নামাজ পড়াইতে পারে। কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ইমাম খুঁজে পাওয়া যাবে না, শুদ্ধ তরিকায় কোরআন তেলাওয়াতের আলেম হাফেজ খুঁজে পাওয়া যাবে না, কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আপনি নামাজ পড়ানোর মতো ইমাম পাবেন না, জানাজা পড়ানোর মতো ইমাম পাবেন না। অদুষ্ট সুন্নত তরিকায় আপনাকে কাফন পড়ানোর মতো ইমাম পাবেন না, সুন্নত তরিকায় কবরে রাখার মতো ইমাম পাবেন না। অদুষ্ট ইভেন কি আপনি সুন্নত তরিকায় বিবাহ পড়ানোর মতো ইমাম পাবেন না যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এই জন্যই নাস্তিকরা লাগছে কওমি মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্দী করা যায় কওমি মাদ্রাসাদেরকে। এই কওমি মাদ্রাসা বন্ধ করলেই ইসলাম শেষ করে দেওয়া যায়, কওমি মাদ্রাসা বন্ধ করলে ইসলাম বিলীন করে দেওয়া যায়। এই কওমি মাদ্রাসাগুলো হলো ইসলামের ঘাঁটি, কওমি মাদ্রাসাগুলো হলো ইসলামের মার্কাজ, কওমি মাদ্রাসাগুলো হলো আল্লাহ ওয়ালা বানানোর মার্কাজ, কওমি মাদ্রাসাগুলো হলো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাই দেওয়ার মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ নয়, শুধুমাত্র বারুইপটল নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা কওমি মাদ্রাসা আমার মাদ্রাসা। কথা বলেন, পৃথিবীর প্রত্যেকটা কওমি মাদ্রাসা কার মাদ্রাসা? হাত দুইটা উঁচা করে বলেন, কার মাদ্রাসা? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, কার মাদ্রাসা? আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা। প্রত্যেকটা মাদ্রাসাকে মহব্বত করব, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যুক্তি দিয়ে, যার যেভাবে সম্ভব হয় ওইভাবে আমরা মাদ্রাসায় সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত দুইটা উঁচা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই যে আজকে আল ইসলাহ মহিলা কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আল ইসলাহ মহিলা কওমি মাদ্রাসা, ঘর হলো আমাদের পাওয়ার হাউস। আমি বাইরে কাজ করি, গাড়ি চালাই, পিলার চালাই, খেতে খামারে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি। আমার সন্তান আমার সাথে থাকে না ঘরে থাকে? এই কথা কন না কেন? কোথায় থাকে? আমার সন্তান আমার সাথে থাকে না ঘরে থাকে? ঘরে মার কাছে থাকে। মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যায়, মা যদি টিভি দেখনেওয়ালা হয়ে যায়, অ্যান্ড্রয়েড সেট দেখনেওয়ালা হয়ে যায়, মা ঘটনা করছে, মোবাইলে দেখলাম ঘরের মহিলা মোবাইল দেখার নিশা, সারাদিন খালি আর মধ্যে গুটাগাতি করে। জামাই বুঝেন নাই, জামাই সুদ দরকার আছে না? ঘরে আইলে মোবাইলের জামাই বানাইছে, ওইটা নিয়ে হয়ে থাকে, ওইটা নিয়ে দেখে জামাই রাগ কইরা মোবাইলটা আসার দিয়ে ভেঙে বানাইছে। তোর জামাই আগে মারি, তারপরে আমি তোর জামাই আসার দিয়ে মোবাইল ভাঙছে। চিন্তা করে দেখেন একজন মহিলা মোবাইলের প্রতি কেমন আসক্ত,
মোবাইলটা ভাঙছে জামাই, রাগে জিদ্দে মাত্র 3 বছর 3.5 বছরের একটা বাচ্চা, ছেলে বাচ্চা, এই বাচ্চাটা রেডি নদীতে ঝাঁপ দিছে, আত্মহত্যা করে নদীতে ঝাঁপ দিছে। এই একটু আগেই দেখলাম আমি, এখানে ভয় না আসার আগে নদীতে ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়ে কি ঘটনা ঘটছে, মানুষ যাইয়া তাদেরকে উদ্ধার করছে, বাকি মহিলাটাকে জীবন্ত উদ্ধার করতে পারছে। এই 3 বছরের বাচ্চাটা মৃত হয়েছে। দেখেন, ঘরের মা যদি খারাপ হয়, আপনার ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরের মা যদি ভালো হয়, আপনার ঘরটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান করার জন্যই মহিলা মাদ্রাসা। এই জন্য আপনার সাথে আমার বিরোধিতা থাকতে পারে, হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, ব্যক্তিগত দুশ্মনী থাকতে পারে, ইসলামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আল ইসলাম, এই জন্য এই আল ইসলাম মহিলা মাদ্রাসায় আমরা আমাদের মেয়ে দিয়ে কে কে সহযোগিতা করবো দেখি, হাত তুলেন। অনেকের মেয়ে নাই, নাতি আছে। হ্যাঁ, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওয়াদা করতে হবে কিন্তু, খবরদার। অনেকের মেয়ে নাই, নাতি আছে, আছে না? মেয়েও নাই, নাতিও নাই, বাস্তি আছে, 22 করে নাতি আছে। কি বলেন, আছে না? এরকম কোনো না কোনো অ্যাঙ্গেলে আপনার আন্ডারে একটা মেয়ে বাচ্চা আছেই। এই মেয়ে বাচ্চা আমরা এই মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে এই বাচ্চাটা একদিন একটা ঘরের জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো হাত পা ব্যথা হয়ে গেছে, একটু একটা তাকবীর দিয়ে এখন ওয়াজ শেষ করে দেব। হাত উঠান, নারে তাকবীর। আরেকটু জোরে 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 শেষ তাকবীর যান, নারে তাকবীর।